চারিদিকে মোলাজামত পাঠিয়ে দিলেন। হঠাৎ করে যেতে 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 ওই গুহা পর্যন্ত পৌঁছে গেল। বাদশার কাছে জুস এসে গেল, মেরে ফেলবেন। এখন গুহার মধ্যে কেউ ঢুকতে রাজি না। আস্তে করে করলেন কি, গুহার মুখটা দেওয়ার দিয়ে সীসা দিয়ে বন্ধ করে দিলেন, যেন আসহাবে কাহফের ওই 7 জন কুকুর সহ মরে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। এখন কুকুরও ঘুমে রয়ে গেল, 7 জন ঘুমে রয়ে গেল। এখন তারা তো উপর দিয়ে সুন্দর করে কি করে দিল, দেওয়াল আটকাই দিল। সুবহানাল্লাহ। তো এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওরা কি আর বাঁচতে পারবে? স্বাভাবিকভাবে মারাই গেল। এইভাবে গুহার আশ্রয় নিয়ে যখন বাদশার দাকিয়া ইয়ানুসের যখনই নিজের সমর্থ খতম হয়ে গেল, বাদশাহ নিরুদ্দেশ হয়ে গেল, গুহাটির মধ্যে মুখ জাম করে দিয়ে আলাদাভাবে দায়িত্ব পালন করা শুরু করে দিলাম। একজন শত্রুকে ওনার ওই গুহার চৌকিদারি দিলেন, খবরদার এই আসহাবে কাহফের এই গুহার সামনে যেন কেউ হাত লাগাইতে না পারে, ঠিক না? এখন উনি ছিলেন একজন সৎ লোক, ভালো লোক। জিন্দা 7 জন মানুষকে মেরে ফেলবে, এটা তো ভালো কাজ হতে পারে না। ওরা 7 জনের লিস্টে নিলেন, 7 জনের নাম নিলেন, 7 জনের খুদাই করে সবকিছু লিস্টি তৈরি করে একটা পাতিল তৈরি করলেন। ওই দেওয়ালের ভিতরে পাতিলটা ঢুকাই দিলেন। এখন নিজে একটা চেয়ার নিয়ে বসে রইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাতে তারা সেখানে মৃত্যুবরণ করবে। সরকারি আমলাদের মধ্যে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, একজন শত্রু পড়ার কারণে সেই অসহায় গুহাবাসদের জন্য সংখ্যার মধ্যে ঘোরাফেরা করে একটা উন্মুক্ত পলক, যেটা হাড়ি বা স্টিলের পাতিল বলা হচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পাতিলের মধ্যে সংরক্ষিত করে দিলেন। বর্ণিত হরজে এই ধরনের একটি পলক শাহী ঘরের কাছে পাঠিয়ে দিলেন। স্বল্পদিন পর বাচ্চার মৃত্যু হয়ে গেল। এরপর কয়েক যুগ অতিবাহিত হল, সালতানাত পরিবর্তন হয়ে গেল। শেষ পর্যন্ত একজন নেককার বাদশা ক্ষমতায় এসে গেল। এবার খেয়াল রাখবেন, দেশের মধ্যে অন্যায় যখন বেড়ে যায়, জেনা যখন বেড়ে যায়, অত্যাচার যখন বেড়ে যায়, ভালো সৎ একজন বিচারক আসবে না, অন্যায় অসৎ বিচারক আসবে, গেট চাপা দিয়ে মানুষকে ঠিক করবে, ঠিক কিনা? আরো জোরে। সেই জন্য এলাকাকে ঠিক রাখেন, সৎভাবে চলতে পারবেন। তার নাম ছিল বায়েদ রুশ। ওনার নাম, যে নেককার বাদশা, আল্লাহ দান করলেন দীর্ঘদিন মানুষ অসহায় দাকায়েক ইউনুসের জুলুম নির্যাতনের মধ্যে পরিসমাপ্ত হয়ে আল্লাহ বায়েদ রুশ একজন শাসক, উনি 68 বছর রাজত্ব চালাইলেন। কত বছর? একটু কথা বলেন না। 68 বছর। সুবহানাল্লাহ। এবার পৃথিবীর জগতের মধ্যে, দেশের মধ্যে দলাদলি আরম্ভ হয়ে গেল। পৃথিবীর জগতের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। কিছু লোক মৃত্যুর পর পুনরুত্থান কিয়ামত সংগঠিত হবার কথা, ওই হিন্দু ধর্মের মতো, যারা মনে করতে জ্বালিয়ে ফুরিয়ে দিলে আর কোনো আযাব হবে না, জাহান্নামে ছুঁইতে পারবে না, আমি তো জ্বালাই ফেলেছি, তাই না? এরকম ওই মূর্তি পূজারীরা এলান দিলে, বাদশা তুমি যতই কিছু করো আমরা মানতে রাজি না, জ্বালিয়ে ফেলবো, ফুরে ফেলবো। এভাবে শুরু হয়ে গেল বিভিন্ন আন্দোলন। এভাবে চলতে 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 বন্দি করা হলো অনেক জনকে। শেষ পর্যন্ত জনগণের রোষানলে পড়ে গেলেন, বাদশাকেও বন্দি করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না। বাদশার কাছে বললেন, ঠিক আছে, আপনি যদি সৎকার বাদশা হয়ে থাকে, পুনরুত্থানের মামলা একবার আমাদেরকে দেখান তো। গভীর মনোযোগ লাগবে। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ যে আবার মানুষকে এমন ভীতির সঞ্চার হয় যে সবাই পালিয়ে যেতে লাগলো, আপনি একটা নিয়ম নীতি দেখান যে আল্লাহ যে আবার পুনরুত্থান করবেন। এটা কি দুনিয়ার মামলা? এটা তো কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসহাবে কাহফ আল্লাহর নির্দেশ ক্রমে আনন্দিত উৎফুল্ল মনে জাগ্রত হয়ে গেলেন। কোথায়? একটি মাত্র ওই মানুষ
পৃথিবীর জগতের মধ্যে একটি ছাগল চড়াবার নিদর্শন নিয়ে যখন ঘর থেকে বের হলেন, তালাশ করতে 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 ওই আসহাবে কাহফের গর্তের দেওয়াল পর্যন্ত চলে গেলেন। উনি দেখেন কিরে এখানে এটা কেন, মানুষজন নাই, মরতে মরতে বাদশা শুদ্ধ মরে গেল। যখন খুলতে গেল ওখান থেকে আওয়াজ আসতে লাগলো, এখান থেকে বের করে আসহাবে কাহফ যারা 7 জন নির্দিষ্ট ঘুমের মধ্যে উৎফুল্ল মনে জাগ্রত হয়ে গেলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাদের চেহারা ছিল প্রস্ফুটিত, খুশ মেজাজ, জীবনের নব উদ্দীপনায় ভরপুর ছিল। যেমন নাকি মনে হচ্ছিল এখন ঘুমাইলাম, এখন আবার উঠে পড়লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি মনে থাকার বিষয়? লম্বা ইতিহাস আসহাবে কাহফ, যাদের মামলায় আল্লাহ তাদেরকে ঘুমাইতে গেলেন, একই ঘুমের মধ্যে একজন মানুষ ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপতি এসে গেল। তাদের চেহারা আস্তে করে দেওয়াল খুলতেই বাইরের আওয়াজ পেতেই ওরা জিন্দেগি পেয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তারা একে অপরকে সালাম বিনিময় করতে লাগলেন, বলে যে আমরা নামাজ পড়বো না, চলো না। ওই যুগের মধ্যে যে ধারায় আউলিয়ায়ে কেরামের আম্বিয়ায়ে কেরামের নামাজ ছিল, ওই ধারায় তারা নামাজ আদা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এখন উযু লাগবে, পানি লাগবে, এগুলো কোথায় পাবে? এই মুহূর্তের মধ্যে সালাম আরোপ করার পর নামাজ তারা কোন প্রকারে পানি ভিতরে গুহার মধ্যে যা পেলেন উযু কালাম করে ওখানে নামাজ আদা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ শেষে এমলি খান ওই 7 জনের মধ্যে একজন, 7 জনের মধ্যে একজন এমলি খানকে বললেন, এমলি খান একটু বাজারের দিকে যাও না, আমাদের পেটে খিদে পাইছে তো, একটু বাজারের দিকে যাও না, আমাদের পেটে খিদে পেয়ে গেল। যান বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন, আর এই খবর নিয়ে আসুন যে ঢাকা ইউনুস তার অবস্থা কি। উনি মনে করতে লাগলেন 3 ঘন্টা আগে ঘুমাইলেন, আর উঠে দেখতে পারেন যে 300 বছর। সুবহানাল্লাহ। কেমন করে ধরা খাবে? এখন ওদের কাছে পয়সা ছিল না 300 বছর আগে, ঘুমাবার সময় ওদের কাছে রসদ ছিল না, ওগুলো সব জেতা। ওখান থেকে তোরা করে নিলেন, বাজারে যাচ্ছে, কত টাকা লাগবে? যেতে 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 একটু খেয়াল করো, বাজারের মানুষদের কাছে জিজ্ঞাসা করবা, এই ইয়ামলি খান বাদশা কেমন আছে? জবরদস্ত বাদশা, আমাদেরকে কেটে ফেলবেন, আমাদেরকে ছিঁড়ে ফেলবেন, আমাদেরকে কতল করবেন, মূর্তি পূজা করিনি বলেন। এখন আমরা তো জিন্দেগি পেয়ে গেলাম, এখন আমরা তো ঘন্টা পর ঘুম থেকে উঠলাম, দেখো ওদের অবস্থা কি। আর যখন ওই এই পয়সাগুলো নিয়ে মোহরগুলো নিয়ে বাজারের মধ্যে গেলেন, আর এই খবর চারিদিক থেকে সয়লাভ হয়ে গেল, যাও বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসো। নিয়ে আসার সাথে সাথে ঢাকা ইউনুস আমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করতে লাগলো, একটু খবর নিয়ম। এ কথা বলতে দেন নাই, বাজারে গেলেন, নগরের ফটকে ইসলামের চিহ্ন দেখতে পেলেন। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে খ্রিস্টান তো নাই, এখানে মুসলমানদের আবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে শপথ করতে শুনলেন। এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং মনে মনে বললেন, গতকাল পর্যন্ত কেউ ঈমান প্রকাশ করতে পারতো না, আজকে কেমন করে ঈমান প্রকাশ করে? কিরে বিশ্ব কি মুসলমানের হয়ে গেল? কেউ হযরত ঈসা আলাইহিস সালামের নাম ধরলেন, তাকে হত্যা করা ছিল, আর আজ নির্ভয়ে সবাই তার নামের উপর শপথ খেতে লাগলো। এই চিত্র দেখে হযরত ইয়ামলি খান তিনি এক রুটি বিক্রেতার কাছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রুটি বিক্রেতা খাদ্যদ্রব্য ক্রয়ের পর তাকে এলান দিলেন, ও ভাই আপনি তো ব্যবসায়ী, আপনি তো বড় ধরনের দেখা যাচ্ছে অর্থ শর্তের মালিক। বাদশা ঢাকা ইউনুস আমলের দ্রব্য মুদ্রা দিলেন, ঢাকাকে ইউনুসের ওই দ্রব্য ওই টাকাগুলো মোহরটুকু যখন দিলেন, উনি ঠাস করে ধরলেন, কিরে এই গুপ্তধন তুমি কোথায় পাইলে?
সুবহানাল্লাহ। এগুলো তো গুপ্তধন 300 বছর আগে। কি বলতে লাগলেন আপনি? ঢাকায় কি ইসলামের একজন বাদশা বলে যে আপনি পাগল নেই কোনো, এই নামের তো কোনো বাচ্চা তো আমরা দেখি না। আপনি কোত্থেকে বাদশা তালাশ করতে আসছেন? আপনার বাড়ি কই? বলতো আমার বাড়ি তো এখানেই। কোথায় ছিলেন আপনি? বলে যে এই গুহার মধ্যে। এইগুলো তো 300 বছর আগের। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সাথে সাথে মানুষজন এককাট্টা হয়ে গেল। নগর প্রশাসক তাকে জিজ্ঞাসা করলেন, এই গুপ্তধন তুমি কোথায় পাইলে? এলান দিলেন, এটা গুপ্তধন নয়, বরং এটা আমাদের নিজস্ব মুদ্রা। নগর প্রশাসক এলান দিলেন, এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়, এটা তো 300 বছরের অধিককারের আগের মুদ্রা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি একজন যুবক, কিন্তু আমরা এত বৃদ্ধ হয়ে গেলাম, আমরা তো কখনো এই ধরনের মুদ্রা দেখিনি। ইয়ামলিখা বললেন, আমি যা বলছি সত্যই বলছি, জিজ্ঞাসা করব, তার সঠিক জবাব দেন। এবার যখন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, বলে যে এ বন্ধু, 300 বছর আগের এই মুদ্রা নিয়ে এই বাজারে তুমি কেমন করে আসতে? নিশ্চিত এটা অবৈধ, এই টাকাগুলো কোনো কাছে রক্ষিত ছিল, আপনি নিয়ে এসেছেন। এখন জিজ্ঞাসা যখন করলেন, বাদশাহ ঢাকায় কি ইউনুস কোন অবস্থা কোন খেয়ালে আছেন? নগর প্রশাসক বললেন, না না না, বর্তমান সে নামের কোন বাদশাহ আমাদের কাছে নাই, এই পৃথিবীতে নাই। অবশ্যই শত শত বছর আগে ইতিহাস করে দেখি, ঢাকায় কি ইউনুস নামের একজন বাদশা আমাদের এই দেশে শাসক ছিল। সেই খ্রিস্টান ধর্ম পাল্টায় দেবদেবীর পূজা শুরু করেছিল। এখন আস্তে আস্তে তার ব্রেনে ঢুকতে লাগলেন, বর্তমান সে নামের কোন বাদশা এই পৃথিবীতে নাই। সেই জন্য তিনি এলান দিলেন, গতকালই তো আমরা তার এই ভয়ে প্রাণ রক্ষার জন্য এই গুহার মধ্যে গিয়ে থেকেছিলাম। চলেন তো দেখি আপনার গুহাটা দেখতে যাই। সুবহানাল্লাহ। এই আসহাবে কাহাফ, যেখানে এটা হলো একটা ছোট্ট বিস্তীর্ণ নয়, একটা বিস্তীর্ণ পথ, এটা সরু পথ নয়, ছোট্ট নয়। সুবহানাল্লাহ বলেন না। ওই পথের দিকে চলে গেলেন। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। বন্ধু, নগর প্রশাসক, আমরা অন্যায় কথা বলবো না, আমরা কখনো মিথ্যা বলবো না। এ আল্লাহর বন্ধু হলেন, ওরা কখনো মিথ্যা বলে না। ওরি আল্লাহরা কখনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বলি, AK-47 কে ভয় করে না, বাঘকে ভয় করে না, ভল্লুককে ভয় করে না, জিনপুরিকে ভয় করে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ইন্তেকালের পরে মুনকির নকির প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল। খবরদার, আল্লাহর বলিরা কখনো তা নিয়ে কোনো পরিশান হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার বুঝতে পেরেছেন ওলিউল্লাহ কারা? যারা দুনিয়াতে কোনো মওতকে ভয় করে না, ইন্তেকালের পরে মুনকির নকিরের প্রশ্নের জন্য কোনো দায়বদ্ধ মনে করে না। সুবহানাল্লাহ। ওদের নাম হলো ওলি আল্লাহ। ওদের নাম কি? তো টুস করে উঠতে দৌড় দেয়, দেখে ওলি আল্লাহ বলি আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেই জন্য কোয়ারি করে দেখবেন, কোন ভণ্ডকে ওলি আল্লাহ বলবেন না। যদি ভণ্ডকে ওলি আল্লাহ বলেন, তাহলে নিশ্চিত আপনি বড় খাসারার মধ্যে, ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। এই কথা খেয়াল রাখবেন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বকরে খসরানম আগিসনিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনিয়া রাসূলুল্লাহ সালাম সাহাব কস নওয়াজি কুন তুমি বাঁচা রসাজি কুন মরিজে দর দো ইসয়ানম আগিসনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
বাবারা, এখন দেশীয় প্রশাসক, নগর রাষ্ট্রের যিনি দায়িত্ব, উনি হাতে ধরলেন এলাকার নির্দিষ্ট কিছু মানুষ, মাথা স্থানীয়, নেতৃস্থানীয়, ওদেরকে হাতে ধরে নিলেন। এইভাবে বিশাল দল তার সাথে গুহার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসহাবে কাহফ ইয়ামলিখার অপেক্ষায় ছিলেন। বহু লোকের আগমনের শব্দ যখন ওদের পদধ্বনি তারা শুনে ফেলল, ইয়ামলিখা গ্রেফতার হয়েছে। আর বাদশাহ দাকিয়ানুস আমাদের সন্ধানে আসছে, ভয়াক্রান্ত, কাঁদতে লাগলেন, হায় হায়, আজকে তো আমরা মরে যাব, আমাদেরকে কেটে ফেলবে। উঁচা আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরা, এখান থেকে প্রশিক্ষণ হচ্ছে আমার মুনিব মওলা কাউকে যদি বন্ধু বানায় তাকে কষ্ট দেয় না, বন্ধুত্বের আসরে বসায়। বন্ধু যখন গোলমাল করে তখন তাকে ফিটা খাওয়া, ঠিক কিনা? উত্তম মধ্যম দেয়, ঠিক না? বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতে বান্দা বানাবার 50,000 বছর আগে আমি বান্দার রিজিক বানাইলাম। তুই ঠেলাগানে ঠেলাচ্ছিস কেন? তুই চুরি করতে লাগলি কেন? তুই ডাকাতি করতে লাগলি কেন? তুই চাঁদাবাজি করতে লাগলি কেন? বিমা কাসাবাত আইদিন নাস। এখানে আবার নিজের সন্তান না, মা বাবার দোষ আছে। হারাম খেয়ে যদি সন্তান জন্ম দেয়, ওই সন্তান কি ভালো হবে? কথা বলতে হবে। হারাম খেয়ে সন্তান জন্ম, সন্তান ভালো হবে? আর যদি ছেলে আপনাকে, যেমন নাকি আজকে নামাজ পড়লাম আমরা, এশারের নামাজ, এতগুলো মানুষ মাগরিবের পরে বসা, নামাজের যখন টাইম হলো আপনি আস্তে করে উঠে দোকানে চলে গেলেন। 1000 মাহফিলে মিলাদুন নবী করলে কি নবী খুশি হবে? আল্লাহ খুশি হবে? আমার নবী তো বলে দিয়েছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ও আমার বান্দারা, উম্মতরা, হুঁশিয়ার, তোমরা সাবধান। আমার উম্মতের নারী পুরুষরা যখন নামাজ ছেড়ে দেয়, আমি রাসূল অন্তরের চোখে ব্যথা পাই। আর যদি নামাজ যথাসময়ে আদা করে, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখটা শীতল হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন দেখি, বুকে হাত দিয়ে রাসূলের পাককে আঘাত দিয়ে কি আপনি জান্নাত পেতে পারবেন? जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। सरत আমরা জান্নাত, জান্নাত, জান্নাত। আরে বাবা, জান্নাত, জান্নাত তো মুস্তাফার কদমের ধুল দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। জান্নাত পেতে গেলে তো মুস্তাফার জামিনদার নিতে হবে, ঠিক না? নবীর সাথে দুশ্মনী রেখে জান্নাতের আশা করতে পারেন? কথা বলতে হবে। দাড়ি, ফাগরি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা, আবা কাবা সব কিছু ফিটফাট, কাজ আসবে নি? কথা বলতে হবে। কাজ আসবে? আবা কাবা, পাগড়ি, জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। কষ্ট লাগে। আবা কাবা, পাগড়ি, জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজের রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজের রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে পুরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া আসুন জগতের বন্ধুরা, এবার হযরত বাদশাহ দাকায়েকের সৈন্যরা আমাদেরকে সন্ধানে আসছেন। তারা আল্লাহ পাকের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। ইতিমধ্যে লোকজন চলে আসলো, ইয়ামলিখা সব খুলে বলল। তখন আসহাবে কাহাফ
বুঝতে পারলেন যে তারা আল্লাহর হুকুমে শত শত বছর ধরে ঘুমন্ত ছিল, আর আল্লাহ তাদেরকে এই জন্যই জাগ্রত করেছেন যেন মৃত্যুর পর মানুষের পুনরুত্থান হবার প্রমাণ আসহাবে কাহাফ দিয়ে বিশ্বকে আল্লাহ জানাই দিলেন। বলুন সুবহান। আসহাবে কাহাফের মূল রহস্যটা হলো এখানে মানুষ যে পুনরুত্থান হবে তার নজির দেখানো যাবে। এবার দেখেন আল্লাহ কখন কোন প্রশ্ন হবে সেটাও জানেন। সুবহানাল্লাহ। 300 বছর অধিক কাল শোয়াই রেখে আল্লাহ জিন্দেগি দিয়ে প্রমাণ করে দিলেন আমি মুনিব মাওলা চাইলে পারি। আবার সেই জগৎ দেখাইলেন 27 বছর মেরাজুন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 27 বছর জঞ্জির ভি হেলতি রহি बिस्तर भी रहा गर्म एकदम सोए अर्श गए आए मोहम्मद। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। ये আসহাবে কাহফের 7 জনের ঐতিহাসিক বৃহত্তম হিস্টোরি সারা জগৎকে জানাই দিলেন কখন প্রশ্ন হবে। ঈসাই খ্রিস্টানরা যারা মূর্তি পূজারক বাদশার কাছে আন্দোলন করতে গেলেন, বাদশার পক্ষে আল্লাহর কাছে সেজদা মেরে জেলখানার ভিতরে কাঁদতে লাগলেন, ও মাওলা কোন অপরাধটুকু করলাম জানি না মাওলা, এক খোদার পূজা করব না 360 খোদার পূজা করব জানি না। আমার প্রিয় রাসূল ঐতিহাসিক বদর দিবসে একটা সিজদা দিয়ে এলান দিয়েছিলেন, মাওলা হক কারা না হক কারা তুমি আজকে বাতলাই দিতে হবে। তুমি কি 360 খোদার পূজারীর পক্ষে না আমি এক খোদার পূজারের পক্ষে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমার পক্ষে না 360 খোদার পূজারীর পক্ষে? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই, আপনি সিজদা থেকে মাথা তুলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম এক খোদার পূজারীর পক্ষে আমি ছিলাম থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য 313 জন আর 1000-এর উপরে সৈনিক থেকে আবু জেহেল আবু লাহাবের দল ওই দিন আমার প্রিয় রাসূল বিশ্বকে তাক লাগাই দিলেন, ইলমে গায়েবের খবর জানাই দিলেন। শুধু বিজয় হবে নয়, 70 জন বন্দী হবে নয়, 70 জন দুনিয়া থেকে চলে যাবে নয়, একজন আমাদের বন্দী হবে না। খেয়াল দেখো আবু জেহেল এখানে, আবু লাহাব এখানে, উতবা এখানে, শুআয়বা এখানে। আমার নবী প্রতিজনের মৃত্যুর খবর, প্রতিজনের কোনখানে অ্যাক্সিডেন্ট করবেন সেই জায়গাগুলো আমার নবী ইলমে গায়েবের খবর দিয়ে বলে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে এই সূরা কাহফের একদম শেষের দিকে 60 নম্বর যে আয়াতে কারিমা, ওখানে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটা ইঙ্গিত করেছে। ওটা বলতে যাব রাত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আর যাচ্ছি না আমি, শুধু আসহাবে কাহফ নিয়ে শুধু আপনাদের ছোট্ট করে ইঙ্গিত। অসংখ্য তাফসীর, তাফসীরে খাজান, তাফসীরে মাদারিক, তাফসীরে আনওয়ারুল বয়ান, তাফসীরে নূরুল কবির, ওরে বাপ রে বাপ, অসংখ্য মুফাসসিরে কোরআনরা এখানে আসহাবে রাকিব আর আসহাবে কাহফ নিয়ে একটু দ্বিধা করেছেন। বিশেষ করে আল্লামা ইসমাইল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী শরীফের মধ্যে আসহাবে রাকিব আর আসহাবে কাহফের মামলায় যারা বলেন না সুবহানাল্লাহ। আর অনেক মতভেদকারীরা বলেছেন না, দুইজনের একই মামলা, ঠিক না? বড় কঠিন মামলা ছিল। আল্লাহকে এক বলে ধরে রাখার জন্য পাহাড়ের গুহায় গিয়ে মাওলা তুমি আমাকে বাঁচাবে না রাখবে, সেটা তোমার মামলা। আমরা যার কুরবান করব, তারপরও মূর্তি পূজা করব না, কিন্তু মুনিব মারলে তুমি মারবে। দাকায়েক ইউনূস কেন মারবে আমাকে? সুবহানাল্লাহ, এত জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীকে কি তারতম্য করে দিলেন। ওয়াহদানিয়তের মাকামটুকু আল্লাহর প্রতি প্রীতি ভালোবাসা অর্জনই হয়ে যায়। তার জন্য কিতাবুর রিকাক বুখারী শরীফ আমার এক ভাই আমার কানে তুলে দিলেন যে বড় আফসোস লাগে ওলি আল্লাহর এই মাকাম
ওরা তো 300 বছর পর জিন্দেগি। আর আমার প্রিয় রাসূল বলতে লাগলেন আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিরুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কখনো মরে না, বরঞ্চ কলবে মকামি করে, ঠিক না? আর ওলি আল্লাহদের মকাম কোথায়? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওরা যা চায় পৃথিবীর জমিনে তা পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য বলছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলো না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মকাম গুলো হচ্ছে মুস্তাফার গোলামের ভিতর দিয়ে, সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা আলা হযরতের একটা কলি পড়ি না, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए, उनकी महकिन दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुमुचे बसा दिए हैं। सुभानअल्लाह। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে মানিক রতন দিলে, সাগর বানা দিলে। अगर उन्होंने सुभान उनकी महकिन दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए हैं। सुभानाल्लाह। একটু জোরে বলেন না। আমার ভাই, যার জন্য আমি অপেক্ষা করতে করতে অন্যদিন আমার জন্য করে, তো আজকে আধা ঘন্টা আমার লস করে ফেলেছে। আল্লাহ তার জমানের মধ্যে তাসির পয়দা করেন। আমার ছোট ভাই অনেক কষ্ট, সুদূর মহিষকারের জমিন থেকে আসে, আমরা গেলে আরেকবার যেতে মন চাই না। আর আমাদের চট্টগ্রামের টান অন্তর আছে বলে আপনারা নিয়েও আসতে পারেন, না এসেও পারেন। আলহামদুলিল্লাহ বলেন না, একবার বলেন না মারহাবা, একটু জোরে বলেন। আল্লাহ আমার ভাইয়ের তশরিফ আওয়ারকে কবুল করুন। আল্লাহ মা বাবা দুইজনকে আল্লাহ শেফায়ে আজলা দান করুন। কেমন হয়েছে? কেমন হয়েছে? অনেক দোয়া, আজকেও দোয়া করবেন। আল্লাহ অপারেশন হলো বাবা, যারা মাহারা বাবাহারা ওরাই বুঝতে পারে। আমার ভাই সদা সর্বদা, এদিন নুর হিসাব একজন আছে না, শুধু মা, আরে বাবারে গোটা বয়স কতই তো মা মা মা, তারপরও মা কত বড় সম্পদ, ইয়ে জানাতে মা যাই তারা বুঝতো না, হারাই দি তারা বুঝতো, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকে এতগুলো মানুষ এখনো ফুর্তি হয় নাই, টাকা তো দেবেন না আমি জানি, টিয়া দিবে না কিনলে আল্লাহ আল্লাহ দিবেন না,
আর ভাই নষ্ট বলো মারহাবা না। দেখি তো গোটা বাংলায় একটি মাত্র দ্বীনী প্রতিষ্ঠান, সেটি হলো মুহিব্বানে আলা হযরত মহিলা মাদ্রাসা। দ্বিতীয় আরেকখান দেখাইতেলি আই মনক্ষুণ্ণ হইতে সাহেবা হাতে মনসার গুণা মাফ করা বেল্লাই, আশা পূরণ করি বেল্লাই, তকদির পরিবর্তনে বেল্লাই, মা বর গুণা মাফ করা বেল্লাই, ওপেন হার্ট সার্জারি নগরী বেল্লাই। আর দত দিলি দন পরে আবার ইতারা হুজুর মানুষ কি দেয়, ইতারা সাহায্য দেখুন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বহুত দূরত্ব নারবা এসে বলে হতে ফিরে দিন না বাড়ির বাবা দুয়া ভাই মহব্বত করি এতিম ভাই আল্লাহ না আল্লাহ আজা ইনকাম করছুন দুইবা খেতে যেমন আল্লাহ হালাল একবা খারাম আর এতিম ভাই ভালো লাই হাতে আজিয়ে গুণমাপ করে বেলায় আল্লাহর বন্ধু বেলায় মনসার সল আল্লাহরা ব্যাকুণ্ড কবুল করো। সালাতুনিয়া صلاتنا يا رسول الله عليكم مهما محتاج تو جتروا المدد يا غوث اعظم سيدا صلاتنا إننا في بارهم من مغرقون خزيات سهل لنا أشكالنا صلاتنا اللهم صل على وعلى آل سيدنا نازنين حضرت حق صدر بدر کائنات نازنين حضرت حق صدر کائنات در شعبے میں راج بود جبرائیل در رقاب پانے ہدا برسریر گنبد خضر رات اللهم صل عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی قبر میں لہرائے گا حشر چشم نور کے قبر میں لہرائے گا حشر چشم نور کے جلوہ فرما
ہوگی جب طلعت رسول اللہ کی جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی لا ورب العرش جس کو جو ملا ان سے ملا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی سورج الٹے پاو پلٹے چاند اشارے سے گھوٹا سورج الٹے پاو پلٹے چاند اشارے سے گھوٹا اندر مجدی دیکھ لے اندر بھی دیکھ لے قدرت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کی ہم رسول اللہ کے جنت رسول اللہ کی اے رضا خود صاحب قرآن مدعا ہے حضور اے رضا خود صاحب قرآن مدعا ہے حضور تجھ سے کب ممکن ہے پھر مدحت رسول اللہ کی উপস্থিত এতক্ষণ ধরে যারা মাহফিলে অপেক্ষায় মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ সবাইকে কাবিলে মকবুল বানায় আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক নড়াচড়া করবেন না আমার মনে হয় আমার ভাই থাকতে থাকতে তাহির চলে আসবেন ঠিক না বাবারে মাহফিল শুধু শুনলে হবে না আমল করতে হবে ঠিক না মুদ্রা কথা যা অনেক কথা বাদ দিয়ে কেটে 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 শুধু রাজ কথাটা উপস্থাপনায় আনলাম সূরা কাহফ শরীফের আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুন পরবর্তীতে আমার ভাই সুদূর মুশকালির দিকে আসছেন মোহব্বত দিয়ে আরো সুরলিত কণ্ঠে যার জন্য আপনারা কোনো অপেক্ষা আমার ভাই বলে যে বদাল্লাহ অপেক্ষা এখন দেখতে পাচ্ছি মিজানুর রহমানের জন্য অপেক্ষা মারহাবা আল্লাহ সবাইকে কবুল করুক আমি কি এখন বিদায় আবার দেখা হলে
বাকি আলাপ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়ালেন, মোলা তাদের তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও। সবার অবাককে মোলা তুমি মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি আর সারি করে দাও। যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক করো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।